Hello viewers, Assalamu alaikum. Welcome back to my YouTube channel HASINA MUSTAFA MUNNA'S recipes. আশা করছি সবাই খুবই ভালো আছেন। আজ আমি খুবই মজার এবং সহজ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কটেজ চিজ বরফি। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কটেজ চিজ বরফি বানানোর জন্য আমার দুইটি মেইন ইনগ্রেডিয়েন্টসের প্রয়োজন হবে, কটেজ চিজ এবং সুইটেন্ড কনডেন্স মিল্ক। আমি একটি প্যানের ভেতরে 12 আউন্স অথবা 1.5 কাপ কটেজ চিজ নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি সুইটেন্ড কনডেন্স মিল্ক 7 আউন্স অথবা প্রায় 1 কাপ। কটেজ চিজ এবং সুইটেন্ড কনডেন্স মিল্কের এই মিক্সচারটিকে এখন ভালো করে মিক্স করে নাড়াতে থাকতে হবে। মিডিয়াম ফ্লেমে এটাকে কুক করতে হবে। হাই ফ্লেমে কুক করলে এটা হঠাৎ করে বার্ন হয়ে যেতে পারে। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যতক্ষণ না এটা ঠিক হয়ে একটা ডোর মতো ফর্ম করে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ঘি। ঘিয়ের পরিবর্তে আপনি বাটার ইউজ করতে পারবেন। এটাকে কন্টিনিউয়াসলি নাড়াতে হবে যতক্ষণ না এটা ঠিক হয়ে যায়। তাড়াতাড়ি ঠিক করতে চাইলে আপনি এখানে মিল্ক পাউডার ইউজ করতে পারেন 1/2 কাপ। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি এলাচি 4টি। আপনি এলাচির গুঁড়াও ইউজ করতে পারবেন। কন্টিনিউয়াসলি নাড়াতে এবং লো ফ্লেমে কুক করতে এটা অনেকটাই ঘন হয়ে গেছে এবং প্যান থেকেও ছেড়ে আসছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাট আলমন্ডস, আপনি পিস্তাশিও ইউজ করতে পারেন। বরফি আমার অলমোস্ট হয়ে গেছে। আমি এখন একটি ডিশের মধ্যে নিয়ে নিব। আমি একটি ছোট্ট কন্টেনারের ভেতরে এই মিক্সচারটিকে নিয়ে নিয়েছি যাতে বরফিগুলো ঠিক হয়। আপনি যদি থিন বরফি বানাতে চান তাহলে আরেকটু বড় কন্টেনারের ভেতরে নিতে হবে। বরফিকে আমি এখন চেপে এর মধ্যে ফ্ল্যাট করে নিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য আমি রেফ্রিজারেটরে রেখে দিব। বরফিকে আমি এখন এই মোল্ড থেকে তুলে নিব, সেজন্য প্রথমে আমি এজগুলোকে আলাদা করে নিচ্ছি। এখন আমি বরফিকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। বরফিকে আমি এখন পিস করে নিব। আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো শেপে পিস করতে পারবেন। খুব সহজে এবং মাত্র 2টি মেইন ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি হয়ে গেল খুবই মজার কটেজ চিজ বরফি। এই কটেজ চিজ বরফি দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতেও খুব টেস্টি হয়েছে, আর বানানো কতটা সহজ সেটাও আপনারা দেখেছেন। আর বানানোর জন্য মাত্র 2টি মেইন উপকরণের প্রয়োজন হয়েছে। আমার আজকের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।